হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খিচুড়ি আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার, সেই সাথে ভীষণ মজাদারও। খিচুড়ি রান্না করার জন্য বিশেষ স্পেশাল কোনো অকেশনেরও দরকার হয় না, শুধু ঘরে চাল ডাল থাকলেই খুব সহজে রান্না করে নেওয়া যায়। তবে আমরা বাঙালিরা বৃষ্টির সময় খিচুড়ি না খেলে ব্যাপারটা বেশ জমে না। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ভুনা খিচুড়ি। তো চলুন বৃষ্টির এক সন্ধ্যায় আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। আজকের খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করব। বড় বড় অকেশনগুলোতে কিন্তু ভাতের চাল দিয়েই খিচুড়ি রান্না করা হয়। ভাতের চালের খিচুড়িটাই বেশি মজা হয়ে থাকে। খিচুড়ি রান্না করার জন্য একটা হাঁড়িতে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিচ্ছি গরম মশলা। এখানে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 5 থেকে 7টা গোলমরিচ, 5টা এলাচ আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। এই সময়ে চুলার আঁচটা মিডিয়াম এবং হাই ফ্লেমের মাঝামাঝি থাকবে। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা আর 1/3 টিস্পুন আদা বাটা। এখন এই আদা রসুনটাকেও একটু তেলের সঙ্গে ভেজে নেব কাঁচা গন্ধটা দূর করার জন্য। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন গুঁড়া মশলাগুলোকে দিয়ে দেব। এখানে লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুনের একটু বেশি, জিরার গুঁড়া 1 টিস্পুন পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন। দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ। আমি ঝোলটা দেওয়ার পরে তখন আবার টেস্ট করে লবণটা দেখে যদি লাগে আবার দিব। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে যখন উপরে তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ভাতের চাল নিয়েছি। চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ধুয়ে ছেঁকে নিয়েছি। ছোলার ডাল আর মসুরি ডাল দিয়ে রান্নাটা করব। ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মসুরি ডাল। মসুরি ডালটাকেও আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 প্রকার ডাল মিলিয়ে 1 কাপ নিয়েছি। ভিজিয়ে রাখার কারণে একটু বেশি দেখা যাচ্ছে। খিচুড়ির জন্য 2 কাপ চালের সাথে 1 কাপ ডালই পারফেক্ট মাপ। তবে আপনারা ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই চাল আর ডালকে ভালোভাবে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। মনে রাখবেন এই চাল ডালটা যত বেশি কষাবেন খিচুড়িটা খেতে তত বেশি টেস্টি হবে। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন মনে করবেন যে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানি অ্যাড করে দেব। চাল আর ডাল মিলিয়ে আমি 3 কাপ নিয়েছিলাম, এই জন্য আমি 6 কাপ ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে 7 থেকে 8টা কাঁচা আর পাকা মরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নেব। এই পর্যায়ে লবণের টেস্টটা পারফেক্ট করে নিতে হবে। আমার একটু কম হয়েছে তাই আমি আরও 1 চামচের মতো দিয়ে দিলাম। চুলার জালটা একদম হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। আর এই ফাঁকে খিচুড়ির সঙ্গে সার্ভ করার জন্য বেগুনটাকে আমি একটু ভেজে নেব। বেগুনগুলোকে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে বেগুনগুলোকে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজাটা অবশ্যই ঢাকনা দিয়ে করতে হবে আর ঢাকনা তুলে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ডস তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলোকে আমি তুলে নেব। চলে আসলাম আবার খিচুড়ির কাছে। এখন ঢাকনাটা তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। চাল আর পানিটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এখন একবার ভালোভাবে চালগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। ভুনা খিচুড়ি কিন্তু খুব একটা নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব পুরো রান্নাটা হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি একবারও নেড়ে দিব না। 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। খিচুড়িতে কিন্তু একটুও পানি অবশিষ্ট নাই, সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিয়েছি। এখন নিচের খিচুড়িগুলো উল্টিয়ে উপরে উঠিয়ে দেব এবং উপরেগুলো নিচে। এরই মধ্যে কিন্তু ভাতের চাল ডাল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এমনকি ভিতরে যে ছোলার ডালটা দিয়েছিলাম সেটাও দেখেন সুন্দর সেদ্ধ হয়েছে। 1 মিনিটের মতো চুলায় রেখে একটু উল্টিয়ে দেব, এরপরে চুলার জালটা বন্ধ করে দেব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। খিচুড়িটা কিন্তু গরুর মাংস বা মুরগির মাংস বা ভর্তা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। আমি এখানে বেগুন ভাজা, ডিম আর সালাদ দিয়ে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন
আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আরও সহজ এবং টেস্টি রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ভিজিট করে আসুন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।